এভাবে কাজ করা যায় নাকি? শাহজাহান খানের সাথে ছবি দেখাইতো মন্ত্রী, ফোনে কথা বলে আমাকে ধরায় দিত, শেয়ার করতে পারতাম না, মানে আমার প্রেস্টিজে লাগতো। খুব কাছের যারা ছিল তারা জানতো। আর তুমি আমাকে তখনও বলছিলে যে এরকম একটা লোককে তুমি কিভাবে বিয়ে করলে। রোমানা সান্নারে বাইর করেন সেট থেকে। রানা বলে, আপা এটা কি, ডিভোর্স দেন না কেন? স্বরাষ্ট্রমন্ত্রী হারুন এদের সাথে ছবি, ওর খালাতো ভাই মাহিন, ও হচ্ছে মেইন কালপিট হচ্ছে ওই। আমি কিভাবে শুটিং করছি আমি জানি। বোম ফারুক এবং বোম ফারুকের গ্যাং আমার ছেলেকে কিডন্যাপ করলো। সৌদি আরব যাওয়ার পরে আমাকে এরকম হুমকি ধামকি, কাজ করতে গেলেই আবার পেইন। চিন্তা করলাম এইভাবে তো আমি বাঁচতে পারবো না, থেকে মরে যাওয়া ভালো। ছোট মনের মানুষ না যে আমি সুইসাইড করবো। আমি একা একা যুদ্ধ করে আমার ছেলেকে এত বড় করছি, পর্যন্ত হেরে যাওয়ার মানুষ না। ওকে ডিভোর্স দেওয়ার সিদ্ধান্ত নিলাম। ও টের পাইছে ওর মতো মানুষের সাথে আমি থাকবো না বলেই ও হুমকি ধামকি দিয়ে আমাকে রাখতে চাইতো। জানতো না যে ডিভোর্স দিছি, কারণ আমি বলি নাই। দুইবার কিভাবে দিলা ডিভোর্স? মাস পার হয়ে যাওয়ার পর তখন এসে যে মামলা টামলা দিল, দিয়ে আমাদেরকে হয়রানি শুরু করলো। যা যা করতো সে আবার এসে সেটা বলতো আমাকে। 60 লাখ, কোনো সময় 1 কোটি 2 কোটি, হুন্ডির ব্যবসার কারণে। তোমার দোষ কি ছিল তুমি বুঝতে পারো? আমার দোষ ছিল, আমি জানি কি ছিল, আমি বলতে পারি, বাট বললে তোমার ভালো লাগবে না। পাওয়ার ভালো লাগতেছিল, টাকা ভালো লাগতেছিল, জিজ্ঞাসা করো নাই ভাই 1 কোটি টাকা কেন আমার এখানে দিছো? ডিভোর্স উইথড্র করলেই আমি মামলা তুলে নিচ্ছি। তোমাকে এত চাইতো কেন? না তুমি জিজ্ঞেস করে না বেবি তুমি আমাকে এত চাও কেন? ও বলে বেড়াইতো আমি নায়িকা বিয়ে করছি। যখন এই উইথড্র করতে এগ্রি করলাম তখন থেকে পুলিশি হ্যারাসমেন্ট বন্ধ হয়ে গেল। থ্রেট করছিল হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রীর ছোট ভাই খোকন নাম। তো আমি এবার বললাম যে এইভাবে কাজ করা যায় নাকি? তখন আমার ফ্যামিলির লোকজন বললো যে না ঠিক আছে, ও যেভাবে চাচ্ছে ওভাবেই থাকো। ওরা বুঝে গেছে যে এই সাইকোপ্যাথ একটা মানুষ। আর যার সাথে স্বরাষ্ট্রমন্ত্রী ওই যে ধানমন্ডির কিছু নেতা, আওয়ামী লীগের নেতা ছিল, শাহজাহান খানের সাথে ছবি দেখাইতো মন্ত্রী, ওই যে ফজলে রাব্বি তখন বেঁচে ছিল ডেপুটি স্পিকার, তাকে দিয়ে পর্যন্ত আমাকে ফোন দেওয়াইতো, মানে ওর ফোন থেকে ফোনে কথা বলে আমাকে ধরায় দিত। ঠিক আছে, কিন্তু আমাকে ডিরেক্ট ফোন দিত, পাওয়ার প্র্যাকটিস করছে চরম ভাবে। শুধু আমার সাথে না, ওর গ্রামের এলাকায় খোঁজ নাও, ওখানেও সেটা। তুমি এটা বলো, দেন রিম্যারেজ করলা, তখন একটু সিচুয়েশন চেঞ্জ হলো? হ্যাঁ, তখন কিছুদিন ভালো ছিলাম, কিছুদিন কাজ না করে, বা আমি আমার কাজ একটা ওই যে সাইদুল ইসলাম রানা নামের একটা ডিরেক্টর আমাকে ফোন দিল। তো ফোন দেওয়ার পর আমি আসলে কাউকে না শেয়ার করতে পারতাম না, মানে আমার প্রেস্টিজে লাগতো, আমার মান সম্মানে লাগতো যে আমি এরকম একটা কাজ করে ফেলছি, এরকম একটা মানুষের আন্ডারে আমাকে থাকতে হচ্ছে। এটা মানুষকে আমার মানে শেয়ার করতেও ভালো লাগতো না। খুব কাছের যারা ছিল তারা জানতো, এবং তোমাকেও আমি একসময় শেয়ার করলাম। বের করতেছি যে কবে বলছিলাম আমাকে। তো তোমাকে ফোনে কথা বলছিলাম, তারপর তুমি আমাকে তখনও বলছিলে যে এরকম একটা লোককে তুমি কিভাবে বিয়ে করলে। হ্যাঁ, সবাই আমাকে প্রথমে এই প্রশ্নটাই করে। তারপর আমি হচ্ছে যে কিছুদিন ভাবছিলাম, তো রানাকে আমি একটা স্কেডিউল দিলাম, হ্যাঁ, গল্প টল্প শুনে। তো ওকে জিজ্ঞেস করলাম যে এরকম লোকটার সাথে আমার কখনো কাজ হয় না, খুব ভদ্র মনে হইলো, আমাকে এরকম খুব রেসপেক্ট করে আপা আপা করে কথা বলতেছিল, আমাকে দিব? হ্যাঁ দাও। দেওয়ার পরে কাজ করতে গেছি, শুটিং করতে গেছি। ওই দিন থেকে শুরু হলো যে তুমি কাজ করতে পারবে না। আবার রানাকে পর্যন্ত না মেসেঞ্জার, ওই যে ওরা যে ট্যাগ করতো যে অমুক তারিখে এত এই আর্টিস্টের সাথে শুটিং এমন কাজের, আমাকে ট্যাগ করতো না, ওখান থেকে ওদেরকে পেয়ে যেত মেসেঞ্জারে, সব ডিরেক্টরকে এভাবে পেয়ে যেত, ওই ফেসবুকে পেয়ে যেত। তারপর হচ্ছে মেসেঞ্জারে সবাইকে ওদেরকে ফোন করতো, ফোন করে তাদেরকে এই রোমানা সান্নারে বাইর করেন সেট থেকে। তো আমার আর্টিস্ট, আমি স্কেডিউল নিচ্ছি, তাকে কেন বের করবো? সে তো আমার সাথে কিছু করে নাই, কোনো অন্যায় করে নাই, সে তো টাইম মতো আসছে, কেন করব? যে এলাকায় শুটিং করতো সে এলাকার ওসি আমার বন্ধু, অমক আমার এই সেই। রানা বলে, আপা এটা কি, এটা কি আপা? আমি তাহলে বোঝো আমি এটার ভিতর দিয়ে আমি পার করতেছি। তখন আমি বলতে বাধ্য হয়েছি, মানে ও যখন ফোন দিত তখন ডিরেক্টরদেরকে আমি বলতাম যে দেখো তাইলে যে আমি এর মধ্যে আছি। ও বলতো আপনি কিভাবে থাকেন, মানে অবাক হয়ে যেত, বুঝছো? তো আমি বলতাম যে আমি এইভাবে থাকতে হচ্ছে, আমি বাধ্য হচ্ছি, আমি ডিভোর্স দেন না কেন? ডিভোর্স দিছিলাম রে ভাই, আমাকে ডিভোর্স উইথড্র করতে হয়েছে বাধ্য হয়ে। তখন নাসিম ভাই ছিল সেটে, নাসিম ভাইও ছিল আর্টিস্ট, আমাদের টেলিভিশন অ্যাক্টর সিকিউরিটির সভাপতি। নাসিম ভাইকে বিষয়টা তখন শুট চলতেছিল, এক ফাঁকে নাসিম ভাই ফ্রি হওয়ার পর আমি শেয়ার করলাম। আচ্ছা ঠিক আছে। নাসিম ভাই খুব একটা পাত্তা দিল না, কেন জানো? যেহেতু ওর সাথে হচ্ছে যে নাম শুনছে যে কাদের পাওয়ারে করে, কাদের ছবিও দেখাইছি আমি, কাদের ছবি দেখায় শো করে। স্বরাষ্ট্রমন্ত্রী ডিবি হারুন, মানে তখন ডিসি ছিল হারুন,
হারুন এদের সাথে ছবি। নাসিম ভাই খুব একটা পাত্তা দিল না, জাস্ট ফর্মালিটি মেনটেন করার জন্য বললো। তারপরে নাসিম ভাই খুব একটা গুরুত্ব দিল না বিষয়টাকে। এবং আমি ঢাকায় যেয়ে তাহলে অফিসে আসো, একটা ডিটেলস পরে শুনবো না। আমি তো বুঝছি যে আসলে গুরুত্ব দিচ্ছে না। এবং আমি ঢাকায় এসে যখন তাদেরকে আবার ফোন করলাম তখনও খুব একটা গুরুত্ব ছিল না। আমি বুঝে গেছি যে আসলে ওরা যে মানে ওই লোকটা যাদের পাওয়ারে চলে, এখানে আমার কোনো কাজ হবে না। তখন আমি হচ্ছে যে দ্বিতীয় দিন যখন শুটিংয়ে গেলাম, ওই দিন ওরকম হুমকি দামকি, ওর ভিতরে আমি মনে করো যে এক্সপ্রেশন দিচ্ছি, কি কঠিন আমার জন্য, আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। এখন আসতেছি আমি, বাট আমি কি কঠিন লাইফ আমি পার করে আসছি, এক্স্যাক্টলি কি কঠিন জীবন আমি পার করে আসছি, আমি ছাড়া কেউ বুঝতে পারতো না। আমার ফ্যামিলিও বুঝছে, বাট আর হচ্ছে একজন বুঝতো, ওর খালাতো ভাই মাহিন, কোনো আমাকে হাড়ে হাড়ে চিনতো, আমি একজন আর্টিস্ট হিসেবে চিনতো, মানে আমি আর্টিস্টদের কেমন কি করতে হয় ও জানতো। কিন্তু ও হচ্ছে মেইন কালপ্রিট, হচ্ছে ও হচ্ছে ও বেনিফিটেড হয়েছে কিন্তু ওই জুয়েলের কাছ থেকে। কিন্তু ও আমাকে পরিচয় করিয়ে দেবার জন্য, ও জুয়েলের সাথে পরিচয় করিয়ে দেবার জন্য প্রথমেও পরিচয় করাতে চাই নাই, কারণ জানে যে আমরা দুইজন সম্পূর্ণ দুই জগতের মানুষ, ভিন্ন মানুষ। আর ও যে সাইকোপ্যাথ এটা ওর খালাতো ভাই ভালো করেই জানতো, মাহিন পরিচয় করে দিতে চায় না। যখন ওকে অফার করা হয়েছে তখন ও পরিচয় করে দিচ্ছে, তখন সে বেনিফিটেড হয়েছে আর কি। যাই হোক, ও বুঝতো যে আমি আসলে কিসের মধ্যে দিয়ে যাচ্ছি। সেই সময় তুমি এক্সপ্রেশন দিচ্ছ, অ্যাক্টিং করতেছো। আমি এক্সপ্রেশন আমি অ্যাক্টিং করে যাচ্ছি, বাট মানে আমার তখন মানে কষ্ট হয়েছে, বাট অন্যরা বুঝতে পারে। আমি আর সাইদুল ইসলাম রানা জানতেছি যে আমার ভিতরে কি চলতেছে, বাট সেটার অন্যরা বুঝতে পারতেছে না আমার এক্সপ্রেশন বুঝতে। আমি যখন ক্যামেরা ধরতেছে আমি পুরা চেঞ্জ। সো আমি কিভাবে শুটিং করছি আমি জানি, এবং প্রত্যেকটা শুটিং এই 3-4 বছরে যাই কাজ করছি আমি, কিভাবে আমি শুটিং করছি সেটা আমি ছাড়া কেউ জানে না। তারপর শুটিং দ্বিতীয় দিন শুটিং করে আমি যখন ব্যাক করলাম, আমি আবার শুটিং ফরিদপুরে শুটিং ছিল, তো আমি আমার ছেলে এবং মা 3 জনেই গেছিলাম, কারণ ফরিদপুরের আমাদের ফরিদপুরের বাসা আছে। সো আমি শুটিং শেষ করে আমি সেটেও থাকি নাই। ওরা যে ওখানে ইমন টিমন যারা গেছে, নাসিম ভাইরা সবাই ওখানেই ছিল, ওখানে ওই যেখানে শুটিং হয়েছে নদীর ওই পারে, ওইখানে কোনো রিসর্ট ওরা ছিল। হ্যাঁ, আমি ওদের সাথেও থাকি না, আমি কিন্তু বাসায় চলে আসছি, সেই লোকটা সবই জানে। বাসায় যখন চলে আসছি, তা আমি বাসায় পৌঁছানোর পরে আমার ছেলে হয়তো একটু ফরিদপুরের শহরের মানে রাস্তায় বের হয়েছে, ওকে ফরিদপুরের সন্ত্রাসী তখনকার আওয়ামী লীগের এক নেতা বম ফারুক নাম, এই বম ফারুক এবং বম ফারুকের গ্যাং আমার ছেলেকে কিডন্যাপ করলো। বম ফারুকের গ্যাংকে দিয়ে ভালো কার সাথে? তো হাজবেন্ডের সাথে না, আমাকে সারাদিন তো পেইন দিচ্ছে যে আমি কাজ করতে পারবো না। হ্যাঁ, তখন আমি ডিভোর্স দেইনি। হ্যাঁ, তোমাকে যে বলতেছি যে কি টাইপের সাইকোপ্যাথ, তুমি বুঝতে পারো কি কেন। তারপর কিডন্যাপ করলো, আমি কিডন্যাপ করে নিয়ে গেল বম ফারুকের ওখানে বাসায় একটা রুম আছে, ওখানে নিয়ে আমার ছেলেকে আটকে রাখছে। এবং ওরাই আমাকে ফোন দিছে যে তোমার ছেলে হচ্ছে যে কে আমরা নিয়ে আসছি, এরকম আমাকে ওদের ফোন দিয়ে আমার ছেলেকে ধরাই দিচ্ছে, ফোন দাও তোমার মাকে আসতে বলো না। আমাকে নেওয়ার জন্য আমার ছেলেকে কিডন্যাপ করছে। আমি তো বাধ্য হয়ে দৌড়ে গেছি। যাওয়ার পরে ওরা আমাকে মৌখিক মুচলেকা নিল। আমি আর কখনো কাজ করতে পারবো না, যদি করি তাহলে হচ্ছে যে আবারও হচ্ছে যে কিডন্যাপ করে। এখন তো ফোন দিছে আমাকে, নেক্সট টাইম আর ফোনও পাবো না। আমি ভয়ে তাড়াতাড়ি হচ্ছে মুসলেকা দিয়ে এবং বম ফারুককে অভিশাপ দিয়ে, বম ফারুকের সামনেই, ওনাকে আমি মামা ডাকতাম বিকজ অফ আমার নানু বাড়ির এলাকার, যেহেতু আমার মা ভাই ব্রাদার্স, তো মামা ডাকতাম। আমি মামা বললাম, মামা অভিশাপ দিয়ে আসলাম ওনার সামনেই, আমি মুসলেকা দিলাম, অভিশাপ দিয়ে আসলাম। তারপরে চলে আসলাম এবং আমাকে মুসলেকা নিল যে আমি কখনো কাজ করতে পারবো না যদি করি। এবং জুয়েলকে ফোনে রাখলো লাউড স্পিকারে, মুসলেকা নিল, নিয়ে তারপরে আমার ছেলেকে সহ আমাকে ছাড়লো।